আল্লাহ পাক কোরআনে বলেছেন কিয়ামত একদিন হবেই হবে 100%। নবীজি বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো কয়েক কটা শুনে নিন। 1 নাম্বার বিদ্যা উঠে চলে যাবে, 2 নাম্বার ব্যভিচার বেড়ে যাবে, 3 নাম্বার মদ খাওয়া বেড়ে যাবে, 4 নাম্বার সুদ খাওয়া বেড়ে যাবে, 5 নাম্বার ঘুষ খাওয়া বেড়ে যাবে, 6 নাম্বার পিতামাতার অবাধ্য সন্তান হবে, 7 নাম্বার অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই। ও বাবা, গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না, ও হলো গ্রামের প্রধান, ও নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। ঠিক না বেঠিক? বাস্তব বললাম। এরপরে নবীজি বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে। শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ঘন ঘন ভূমিকম্প দেখা দেবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো জলোচ্ছ্বাস দেখা দেবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অজানা রোগের আবির্ভাব ঘটবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো মুনাফিকের সংখ্যা বেড়ে যাবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লেগে যাবে। আল্লাহ রসুল বলেছেন, শুনে নিন, আল্লাহ রসুল বলেছেন আমি আল্লাহর কাছে 3টে দোয়া চেয়েছিলাম। কটা 3টে দোয়া চেয়েছিলাম, 2টো কবুল হয়েছে, 1টা কবুল হয়নি। কি চেয়েছিলেন আপনি বলুন? নবীজি বললেন আমি আল্লাহকে বলেছিলাম, ওগো আল্লাহ, আমার উম্মতেরা কোনোদিন পানিতে ডুবে যেন না মরে। তো আল্লাহ আমাকে বললেন, নবী, আমি ওয়াদা করলাম তোমার উম্মতেরা পানিতে ডুবে মরবে না, আর যদি পানিতে ডুবে কেউ মরে আমি আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিয়ে দেবো। কিছু বুঝতে পারছেন বাবা? চলুন। 2 নাম্বার আমি বলেছিলাম, ওগো আল্লাহ, আমার উম্মতদেরকে আপনি কোনোদিন না খাইয়ে মারবেন না। আল্লাহ বললেন, নবী, তোমার দোয়া কবুল হয়ে গেল, তোমার উম্মতদেরকে আমি কোনোদিন না খাইয়ে মারবো না। তাই বাস্তবে দেখুন, এত খাওয়া খাচ্ছে, চর্বি পেটে জমে ফ্যাটি লিভার হয়ে, তোর লিভারে চর্বি জমে লিভার খারাপ হয়ে তার 12টা বেজে তবে কবরে ঢুকছে। ভুল বললাম না বাবা? 3 নাম্বার দোয়াটা আল্লাহ কবুল করেননি। বলে আমি 3 নাম্বার দোয়া করেছিলাম, ওগো আল্লাহ, আমার উম্মতরা যেন নিজেদের মধ্যে মারামারি যেন না করে মরে। আল্লাহ বললেন ওটা আর হলো না নবী। আমার বাপেরা, সামান্য জিনিস নিয়ে আমরা কি করি? সামান্য জিনিসে নিজেদের মধ্যে মারামারি ঝগড়া করি। মা বোনেদের বলে যাচ্ছি, সামান্য জিনিস নিয়ে তর্ক বিতর্ক করে স্বামীর সঙ্গে পৃথক হতে যাবেন না। এরপরে নবীজি বলেছেন ওই মেয়ে ছেলে জাহান্নামী যে মেয়ে ছেলে তার স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। স্বামীর পরিবারকে, স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন, স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে, ওই নারী জাহান্নামী। এরপরে আসছে ওই নারী জাহান্নামী যে নারী বিনা কারণে, খুব গুরুত্বপূর্ণ কথা শুনে নিন, বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। এই ধরনের নারীদের এখন বেশি পাওয়া যাচ্ছে, বেশি পাওয়া যায় এই ধরনের নারী। ধরুন স্বামীর বয়স 65 বছর, বুড়োর বয়স 65, বুড়ির বয়স 60। তো 60 বছরের বুড়ি 65 বছরের বুড়োর পাশে আর ঘুমায় না। বুড়ো হার্টের রুগী, সুগারের রুগী, প্রেসারের রুগী, কখন মরে কখন বাঁচে তার ঠিক নেই। খাচ্ছে কি না খাচ্ছে বুড়ি খবর রাখে না। বুড়ি কি করে জানেন? ছোট একটা নাতিকে নিয়ে ছোট ছেলের ঘরে ভালো একটা খাট আছে, ওই খাটে ঘুমায়। আর বুড়ি সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে। তো তাহাজ্জুদের নামাজ আল্লাহ কবুল করবে না। বাস্তবটাই বললাম। আল্লাহ রাসূল বলেছেন ওই নারীর প্রতি আল্লাহর গজব। মা বোনেরা, খবরদার নয় মা, কবরে আপনার শুতে হবে, কবর কাউকে ছাড়বে না। আল্লাহ রাসূল বলেছেন কোন নারী যদি মারা যায় আর তার স্বামী যদি বলে কবরের ধারে গিয়ে বা নিজে বলে যে আল্লাহ, আমার স্ত্রী আমাকে খুশি করে কবরে গেছে, আমি আমার স্ত্রীর প্রতি খুশি আছি, আল্লাহ রাসূল বলেন ওই নারী জান্নাতি। জোরে বলো। একজন রাসূলুল্লাহ বলেছেন কোন মেয়ে ছেলে যদি 4টে কাজ করতে পারে, 4টে কাজ যদি কোনো মেয়ে ছেলে করতে পারে, ওই নারী জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। 1 নাম্বার, রমজান মাসে রোজা যদি রাখতে পারে। 2 নাম্বার, ওই নারী যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে। 3 নাম্বার, ওই নারী যদি নিজের সতীত্বকে বজায় রাখতে পারে, চরিত্রটাকে ঠিক রেখে। 4 নাম্বার, ওই নারী যদি স্বামীর সেবা করতে পারে। এই 4টে কাজ যদি কোনো মেয়ে ছেলে করে, ওই মেয়ে ছেলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। মেয়েদের জান্নাত পাওয়া খুব সহজ, ছেলেদের জান্নাত পাওয়া খুব কঠিন। ছেলেদের জান্নাত পাওয়া কেমন শুনবেন? বলবো। মেয়েদের তো 4টে কাজ করলেই জান্নাতি, আর ছেলেদের
নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, অর্থ থাকলে হজ করতে হবে, যাকাত আদায় করতে হবে, স্ত্রীর হক আদায় করতে হবে, পিতামাতার সেবা যত্ন করতে হবে, ছেলে মেয়ের হক আদায় করতে হবে, প্রতিবেশীর হক আদায় করতে হবে, ভাই বোনের হক আদায় করতে হবে। এত কিছু করার পরে হালাল ইনকাম করতে হবে, হালাল খাবার খেতে হবে। এত কিছু করার পরে আবার মালটাকে দাঁড়ি পাল্লায় মাপা হবে, ঠিক না বেঠিক? দাঁড়ি পাল্লা আবার মালটাকে মাপা হবে। কোরআন বলছে ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আমার বাপেরা, কবরে শুতে হবে, কবর কাউকে ছাড়বে না। শেষবারে বলে যাচ্ছি, মেয়েরা জাহান্নামে যাবে। ওই নারী, কি বাবা, ও আরে ওই প্রশ্নগুলো করেছিলাম না বাবা। আচ্ছা, এই কথা বলে দিচ্ছি বাপ, বলে দিচ্ছি দাম। এই জন্য বলি, অনেকে বলে না আমি টাইম ধরে ওয়াচ করি না গো বাপ। আমি আপনাদেরকে বললাম 3 ঘন্টা 3.5 ঘন্টা কথাটা কেন বললাম? অনেক বক্তা তো 1-1.5 ঘন্টা বলে ঈদ পালায়, আমি ওটা বলি না কেন? আপনারা আমাকে ডেকেছেন কিছু জানার জন্য, শেখার জন্য, বোঝার জন্য। অনেকে মনে করে জলসায় লোক আছে তাবারুকের জন্য। হাট, বোকা লোক কোথাকারে। কে বলেছে তাবারুক খেতে হয়েছে আপনার? কে বলেছে তাবারুক খেতে হয়েছে আপনাদের? বাজে কথা, যারা বলে ভুল ধারণা। এই জলসা কমিটি আপনাদের কি তাবারুক দেবে, কি খাবার দেবে আপনাদের? এর থেকে দামি দামি খাবার আল্লাহ পাক আপনার বাড়িতে ঘরে ফ্রিজে রেখে দিয়েছে, ঠিক না বেঠিক? খাওয়ার জন্য কেউ আসে না গো বাপ। সত্যিকারের এখনো জলসা করার মতো লোক আছে, জলসা শোনার মতো লোক আছে। কে বলেছে নেই? চলেন বাপেরা, এরপর আসছি। ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীকে বলে, মা বোনেরা খবরদার এই কথা বলবেন না। অনেক মেয়ে ছেলে আছে তার স্বামীকে বলে, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। আমার মতো মেয়ে বলে তোমার সংসার বেঁচে গেল, নইলে তুমি বুঝতেই পারতে। বাবা, তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমাকে কত মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, কত হাজি সাহেবের ছেলে বিয়ে করতে হয়েছিল। আমার বাপ ভালো মানুষ বলে সেখানে দেয়নি। তোমার সঙ্গে বিয়ে দিয়ে আমার জীবন নষ্ট করে দিয়েছে। তখন সেখানে দেবে কি করবে? তুই তো 9 ক্লাস কম মাধ্যমিক পাস। কি বললাম বাপ? বুঝতে পারিনি না? তুই তো 9 ক্লাস কম মাধ্যমিক পাস, মানে কি 1 পাস। একটা ডাক্তার তোর বিয়ে করবে? হ্যাঁ, একটা ডাক্তার গ্র্যাজুয়েট মেয়ে বিয়ে করবে, একটা মাস্টার গ্র্যাজুয়েট মেয়ে বিয়ে করবে। আমি ভালো বলে তোর বিয়ে করেছি। শুনে রাখুন, জন্ম মৃত্যু বিবাহ। কি বললাম? এগুলো মনে রাখবেন বাবা। জন্ম মৃত্যু বিবাহ, সেটিং উপরে, সেটিংটা উপরে। নইলে এ বসিরহাটের এটা কোন থানা বাপ? এ বাদুড়িয়ার ছেলে আর বিয়ে করছে সেই বিহারের মেয়েকে। জন্ম মৃত্যু বিবাহ 3টে কেউ জানে না। মনে রাখবেন, এ জীবন শুরু হয়েছে আমাদের 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। খুলে বলি একটু, যেদিন আমরা মায়ের পেট থেকে এসেছিলাম সেদিন সব থেকে দামি কাপড়টা আমরা নিজেরা পরতে পারিনি, অন্যেই পরিয়ে দিয়েছিল। কাপড়টার দাম ছিল 100 থেকে 150 টাকা। আল্লাহ বলছে, এই আব্দুল্লাহ গিল মারুফ, জীবনের এই বাচ্চা, এই চুপ কর, চুপ কর, চুপ করে বস। আল্লাহ বলছে, এই আব্দুল্লাহ গিল মারুফ, তুই যেদিন মায়ের পেট থেকে এলি সেই দিন যে কাপড়টা পরেছিলিস তুই নিজে পরতে পারিসনি, অন্যেই তোকে পরিয়ে দিয়েছিল, তার দাম হলো 150 টাকা। আর তুই যেদিন মারা যাবি, কাপন বলে একটা কাপড় আছে, ওই কাপনটার দাম হলো 1500 টাকা। তুই নিজে পড়তে পারবি না, অন্যেই তোকে পরিয়ে দেবে। তোর এ জীবন শুরু হয়েছে 150 টাকা দিয়ে, এ জীবন শেষ হবে 1500 টাকা দিয়ে। আর বাকি যা করেছিস, চোখ, কান, নাক, হাত, পা, মুখ, ব্রেন, বিবেক, বুদ্ধি দিয়ে যা তৈরি করেছিস, গাড়ি, বাড়ি, ব্যবসা বাণিজ্য, জায়গা জমি, সব গীতার সারাংশ হয়ে গেছে। গীতার সারাংশটা কি জানেন? শুনে নিন। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। কি হারিয়েছে তোমাদের? কাঁদছো? কি হারিয়েছে কাঁদছো? ও, বউয়ের সঙ্গে ঝগড়া হয়েছে কাঁদছো? ছেলে ভাত দেয় না কাঁদছো? ভাই ভাই জমি জায়গায় ঝগড়া হয়েছে কাঁদছো? ব্যবসায় লস হয়ে গেছে কাঁদছো? শুনে রেখো, যা নিয়েছো তুমি এই পৃথিবী থেকেই নিয়েছো, যা দিয়েছো এই পৃথিবীতেই দিয়েছো। যেটা তোমার আজকের আছে, গতকাল সেটা অন্যের ছিল, আজ তোমার আছে। তুমি আজ মারা যাও,
আগামীকাল সেটা অন্যের হয়ে যাবে। আমার বাপেরা এই কথাগুলো একটু মাথায় রাখুন। চলো, এ জীবন শুরু হয়েছে আমাদের প্রত্যেকের একটা নাম দিয়ে। কটা নাম? প্রত্যেকের একটাই নাম ছিল। নামটা শুনবেন, ডাক্তাররা দেয় নামটা বেবি। কি বললাম? বেবি মিন্স শিশু। বেবি লিখে মায়ের নাম লেখে, আর ব্র্যাকেটে কি লেখে জানেন? এম আর এফ, মেল ফিমেল, বেটা ছেলে না মেয়ে ছেলে। বেবি মানে শিশু। প্রত্যেকের একটাই নাম ছিল, শিশু। এই যুবক ছেলেরা, যার প্রেমিকার নাম বেবি, আবার হাসবিনি। আরে সেদিন এরকম ওয়াজ করতে করতে বলেছি যে জীবনের প্রথম নাম হলো বেবি। তো একটা ছেলে তার প্রেমিকার নাম বেবি, সঙ্গে সঙ্গে ওখান দুটো ফোন করে বলছে, জানো সোনা, তোমার কথা হুজুর বলছে। বেয়াদব কথা গাল। চলো বেবি মানে শিশু। আর এই জীবন শেষ হবে প্রত্যেকের একটাই নাম দিয়ে। কি জানেন? লাশ। কি বললাম? কি বললাম? জোরে বলুন। লাশ। আগে চলে গেছে বাঁশ। রাগ করবেন না কেউ। এই মাটি দেওয়ার আগে কি যায়? বাঁশ। বাঁশ দু রকমের হয়, একটা বাঁশ যায় চাপা দেওয়ার জন্য, আর একটা বাঁশ যায় পেটাই দেওয়ার জন্য। ভুল বললাম বুঝি না? বাড়ি থেকে ভাববেন আমার ওয়াজ না বাবা, এখানে সহজে বুঝতে পারবেন না। শুনে নিন। ওই বাবা পেটাই, ওই বুঝতে পারছে মুরব্বী, বুঝতে পারছেন তো? আজকের এই প্লাস্টিকের উপরে বসে আছেন না আপনারা? বলুন না, এটা কথা বলুন না রে বাবা। আপনাদের কথা বলেন। এইসব এলাকায় এলে না বড্ড ডিস্টার্ব হয়। কেন জানেন? এরা সব চুম মেরে বসে থাকে। একটু কথা না বললে হয়? আদান প্রদান করলে তবে তো ভালো লাগে। আপনারা এই প্লাস্টিকের উপরে বসে আছেন, আর এক মিনিট, এই প্লাস্টিকের উপরে আজকে বসে আছেন তো, কালকে যদি মারা যান ওই প্লাস্টিকের নিচেই চলে যাবেন, মানে মাটির নিচে। পার্থক্যটা কি? উপর আর নিচে, এইটুকুই পার্থক্য। আর জীবিত অবস্থায় উপরে বসে আছেন, কালকে মৃত অবস্থায় নিচেই থাকবেন, এইটুকুই পার্থক্য, উপর আর নিচে। আপনারা কি জানেন মানুষকে মাটি দিয়ে আসার পর কি হয়? বাবা, আমি একজন ফরেনসিক ইনভেস্টিগেশন কুইজের আমি একজন অফিসার। ফরেনসিক ইনভেস্টিগেশন কুইজের সঙ্গে জড়িত আমি। মানুষের যখন মাটি দেওয়া হয় কি হয় শুনুন। আপনারা তো মাটি দিয়ে চলে আসেন। আপনাদের গ্রামে কোনো পুরুষ মারা গেলে বা নারী মারা গেলে আপনারা কি করেন? গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পড়িয়ে, মাটি দিয়ে চলে আসেন, তাই তো নাকি? বাহ। 20 দিন পর, কতদিন? 20 দিন পরে কবরটা একটু খুলে দেখেছেন? না, একবার দেখবেন কি হয়। শুনে নিন কি হয়। মাটি দিয়ে আসার পর 8 থেকে 10 দিন পরে মাথার চুলগুলো, গায়ের নোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 10 থেকে 12 দিন পরে মাথার বেরেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়াতে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পর সমস্ত চামড়া মাংস পোকায় খেয়ে নেয়, ফ্রেমটা পড়ে থাকে। 6 মাস পর দেহের কয়েক কটা হাড় ছাড়া পোকায় খেয়ে নেয়। কোথায় গেল সুন্দরী নারী ও সুন্দর যুবক? কোথায় গেল সুন্দর দেহ? মনে রাখবেন, মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? বাড়ি থেকে ভাববেন, মাটির নিচে যদি দেহটা টাটকা থাকে তাহলে জানবেন জীবনটা সার্থক। কবর 4টে কথা বলে। 1 নাম্বার, কবর বলে আমি কবর, সাপ বিচে পোকামাকড়ের ঘর। 2 নাম্বার, কবর বলে আমি কবর, দরজা জানালা ছাড়া ঘর। 3 নাম্বার, কবর বলে কবর, আমি কাউকে চিনি না তার আমল ছাড়া। 4 নাম্বার, কবর বলে আমি কবর, আমার উপরে লাইটিং করতে গেলে, ফুল দিয়ে খুশবু করতে গেলে টাকার প্রয়োজন হয়, আমার ভেতরে লাইটিং করতে গেলে, আলোকিত করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। এত অনেকক্ষণ বেজে গেছে। আচ্ছা ঠিক আছে, করতে হবে। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে। আমার বাপেরা, আপনাদের দীর্ঘ আচ্ছা আচ্ছা এই দেখেন, এই প্রশ্নগুলো করতে গেলে সময় আছে। আমি ঝপঝপ করে বলে দিচ্ছি। আমার বাবাজি বললো যে একটা প্রশ্ন করেছি, এই ফজরের আজানে আসসালাতু খায়রুম মিনান নাওম একটা বাক্য বলা হয়, তাই তো? বলুন না একটু, কবে থেকে হলো শুনে নিন টপ টপ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিতেন, ওই জোহরে যে আজান হয় ওই আজানই দিতেন। তো একদিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আজান দিয়েছে, জোহরের মতোই আজান দিয়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
মসজিদে নববীতে বসে আছে চুপচাপ। রাসূলুল্লাহ আসবেন, সাহাবীরা আসবেন, জামাতে নামাজ হবে, এই আশায় বেচারা বসে আছে। মুয়াজ্জিন আজান দিয়ে বসে আছে। অনেক বেলা হয়ে যাচ্ছে, মানে আস্তে আস্তে মানে বেলা চলে যাবার খাপ। কি ব্যাপার, রাসূলুল্লাহ আসে না, অনেক সাহাবীও আসছে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা করলেন কি, চিন্তা করলেন কি ব্যাপার, কি হলো আজকে রাসূলুল্লাহ এত দেরি করে না তো কোনোদিন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা করেছেন কি, মদিনার উলিতে গুলিতে এখন কি বলে ডাকবে লোকেদের, কি বলে লোকে ডাকবে, নাম ধরে ধরে ডাকা সম্ভব? তো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা করলেন কি, একটা বাক্য বলতে বলতে যাচ্ছেন ওই গুলিতে গুলিতে, মানে গলি গলি, বুঝতে পারছেন তো বাবা, বাড়ি 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 বলে যাচ্ছেন বাড়ির পেছন থেকে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। এর বাংলা মানে হচ্ছে নামাজ হলো ঘুম থেকে উত্তম, নামাজ হলো ঘুম থেকে উত্তম। ও নবীর সাহাবীরা আর ঘুমায়ো না, উঠে পড়ো নামাজের জন্য, আসসালাতু খায়রুম মিনান নাওম। বলতে 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 রাসূলুল্লাহর বাড়ির পাশ দিয়ে চলে যাচ্ছে। এই আওয়াজটা আল্লাহর নবীর কানে এলো। আসার পরই সঙ্গে সঙ্গে নবীজি উঠে পড়লেন। উঠে পড়েই মসজিদে নববীতে এসে নামাজ পড়ালেন। নামাজ পড়ানোর পরে নবীজি বলছেন, কি ব্যাপার বলো তো, আজকের আসসালাতু খায়রুম মিনান নাওম এই বাক্যটা আমি শুনলাম, কি ব্যাপার? চিন্তা করছে, আচ্ছা কে তোমাদের মধ্যে কথাটা বলেছিল বলো তো? নাকি জিবরাইল এলো আর চলে গেল? শুনে নিন, জিবরাইলের আসা যাওয়ার দুটো আদেশ লাগে। আল্লাহর হুকুমে নবীর কাছে আসে, আর নবীর হুকুমে আল্লাহর কাছে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বলি জিবরাইল এলো, আমাকে না বলে এলো, আর আর আমার না যাই নিয়ে চলে গেল, না তা তো হবে না, কি ব্যাপার? ব্যাস, তখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছনে বসেছিলেন, লজ্জিত ভাবে বলছেন উঠে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বেলাল আজান দিয়েছিলাম, দেওয়ার পরে আমি অপেক্ষায় ছিলাম, আপনাদের আসার অপেক্ষায়। যখন দেখছি অনেক সময় চলে যাচ্ছে, বেলা উঠে যাবার ভাব হয়ে যাচ্ছে, ফজরের ওয়াক্ত চলে যাবার, সূর্য উঠতে যায় এমন অবস্থা, আমি চিন্তা করলাম কি ব্যাপার, কি না কিছু হলো। তাই আমি মদিনার অলিতে গলিতে গিয়ে কার নাম ধরে ডাকবো, বেয়াদবি হয়ে যাবে। সেই জন্য আমি করলাম কি, এই বাক্যটা শুধু বলেছি, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই কথাটা বলতে বলতে আপনাদের ঘুমগুলো আমি ভাঙিয়ে ফেলেছি। আজকের আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চাইছি। আল্লাহ রাসূল হযরতে বেলালের এই কথাটা শুনে বলেছিলেন, ও বেলাল, তোমার এই কথাটা আল্লাহ অত্যন্ত খুশি হয়ে গেছে। আগামী কাল ফজরের আজানে যখন দেবে আসসালাতু খায়রুম মিনান নাওম বাক্যটা জুড়ে দেবে। এবার আসছি কোরআনের ভিতরে কি আছে। 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত। এখানে মারামারি করার দরকার নেই। কটা অক্ষর আছে কোরআনে? 3,23,215টা অক্ষর। কত কোরআনে অক্ষর? অক্ষর 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন কম বেশি 23 বছর ধরে, 22 বছর 9 মাস 14 দিন, 22 বছর 9 মাস 14 দিন ধরে এই কোরআন নাজিল হয়েছে। কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে, কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। বাবা কটা জায়গার নাম জানেন? শুধু মক্কা আর মদিনাই তো জানেন, 12,000 জায়গায় নাজিল হয়েছে। চলুন একটা একটা করে বলি, শুনলে চমকে যাবেন। এই দেখেন, আল্লাহর নবীকে আল্লাহ পাক 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। কত কত কত? 1000। তা আমি একটা বলবো বাপ, বলুন না একটু। একটা মুজিজা বলছি, 1 মিনিট লাগবে, বেশি টাইম লস করতে আমি চাই না। অনেক সময় মানুষ কি করে দেখবেন, সহজ কথাটাকে অনেকক্ষণ ধরে টেনে টেনে বলতে গিয়ে আসল কথাটা হারিয়ে ফেলে। শর্টে বলবো, বুঝে নিন। আল্লাহর নবী একদিন দাঁড়িয়ে আছেন সাহাবীদেরকে নিয়ে, এমতো অবস্থায় মৌমাছির একটা দল যাচ্ছে, মৌমাছির দল উড়ে উড়ে যাচ্ছে। নবীজি বললেন, এই মৌমাছির দলেরা দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে মৌমাছির দলটা দাঁড়িয়ে গেল। নবীজি বললেন,
আমি তোমাদের একটা প্রশ্ন করব, উত্তরটা দিয়ে যাও। তোমরা পৃথিবীতে হরেক রকমের ফুল আর ফল থেকে খাবার সংগ্রহ করো, কোনোটা টক, কোনোটা মিষ্টি, কোনোটা তিতো, কোনোটা ঝাল, কোনোটা কষা। তো তোমাদের পেটের মধুটা এত মিষ্টি হয় কি করে? ব্যাস এই প্রশ্ন করেছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক মৌমাছির দলের ভিতর থেকে একটা মৌমাছির জবানকে আল্লাহ খুলে দিল। বলছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমরা হলাম কর্মী মৌমাছি, আমাদের চাকে রানী মৌমাছি বসে আছে, তিনি আমাদের বলে দিয়েছেন আমরা যেখান থেকে খাবার সংগ্রহ করব ওখান থেকে এই চাকে আসার মাঝখানে যতটুকু রাস্তায় সময় পাবো আখিরি নবীর উপরে দরুদ পড়তে পড়তে আসবো। দরুদ শরীফের গুরুত্ব বুঝেছেন? এই দেখেন, আমি আপনাদের একবার কিন্তু দরুদ শরীফ পড়িয়েছিলাম প্রথমে, মনে পড়ছে? সেখান থেকে চলে এসেছিলাম কেন, এবার শোনো। দরুদের মধ্যে একটা ভুল আমরা বলি, অনেক বক্তাও বলে, রাগ করবেন না, দেখেন আপনারাও বুঝবেন এক্ষুনি। আমি দরুদ শরীফটা দুবার পড়ছি, আপনারা শুনুন কোনটা ঠিক আর কোনটা ভুল একটু বলুন তো দেখি বাপেরা। আপনাদের পড়তে হবে না, শুনুন আমি পড়ছি দুবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আবার একবার পড়ছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোনটা ঠিক আর কোনটা বেঠিক? প্রথমটা ঠিক না দ্বিতীয়টা ঠিক হয়েছে? বাবা শুনে যান, হাতে ধরে বলে যাচ্ছি আপনাদের, শুনে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি, ওয়া আলা আলি, ওয়ালা আলে নয়, ওয়ালা আলে নয়, ওয়া আলা আলি। ওয়ালা আলে বললে নফির মানে হবে, নেগেটিভের মানে হবে, নাবাচকের মানে হবে, উল্টে গোনা হবে। আচ্ছা এটা কি? ওয়া আলা আলি, উচ্চারণটা ঠিক করুন। ওয়া আলা আলি, আলাটা হলো ইংরেজিতে বলে প্রিপোজিশন, বাংলায় বলে অব্যয়, আরবিতে বলে হরফে জাররা। আমরা সব বলি কি ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবা দরুদটা অন্তত একটু ঠিক করে নিন। চলুন একবার ওই দরুদটা একটু দয়া করে পড়তে পারবেন, যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি? একটু পড়বেন বাবা, পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আচ্ছা বাপেরা, এই যে নামাজে এই দরুদটা যে পড়লাম এখানে, আপনাদের কি কোনো অসুবিধা হলো? কোনো বক্তা যদি স্টেজে এই দরুদটা পড়ে, খবরদার তাকে উল্টোপাল্টা বলবেন না। আপনি পড়েননি ঠিক আছে, আপনার ব্যাপার। কেউ যদি পড়ে তাকে ছোট লোক বা বাজে মন্তব্য করবেন না। কেন জানেন? শুনে নিন। আচ্ছা দরুদ পড়লাম কেন? কোরআন কি বলছে, হাদিস কি বলছে দেখি। 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাবের 56 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মাদের উপরে দরুদ পেশ করো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। কোরআনের দলিল, দরুদ পড়তে হবে। নবীজি কি বলছে দেখি। আল্লাহ নবী বলছেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমলনামায় 10টা নেকি লিখে দেবে। আরেকটা বলছে হাদিস, মান সাল্লা আলাইহি আশারান ফি আউয়ালিন নাহারি ওয়া আশারান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ নবী বলেছেন, এর বাংলা মানে কি? যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তির শাফাত, সুপারিশ কিয়ামতের মাঠে আল্লাহ আমার সঙ্গে খুবই নিকটবর্তী করে দেবে। তাহলে দরুদ শরীফ আমরা বেকার পড়লাম না। সব সময় জানবেন কেনর উত্তর খুঁজে বের করবেন। মনে পড়ছে কি? চলো এবার আসছি।
এই কোরআন যার উপরে নাজিল হয়েছে তার নাম কি? বলুন বলুন। আমাদের নবী। আচ্ছা চলুন এবার নবীর পরিচয়টা দিয়ে দিই। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন বাপেরা? কুরাইশ, তাই তো? আচ্ছা কুরাইশ মানে কি? কুরাইশ কার নাম? চলো তবে একটু সুবহানাল্লাহ জোরে বলবেন, এই আশাটা আপনাদের কাছে রইল। কোন বংশ বললেন? কুরাইশ। শুনে নিন, মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। আসলে কি জানেন, বুঝতে পারছি, একটু টেনে টেনে বললে সুবহানাল্লাহ একটু জোরে বেরোয়, আর কেটে কেটে বললে সুবহানাল্লাহ আসতে বেরোবে না কি? ও বাবা শুনে নিন, আমার গলা নিয়ে আপনারা বিচার করবেন না, আমার বলা নিয়ে একটু বিচার করুন, অনুরোধ রইল। আচ্ছা কথাটা কেন বললাম? কোরআনে আয়াত দিয়ে দিচ্ছি, চিন্তা নেই। আমি মাইকওয়ালা বেচারা একটু মাইকটা একটু জোরে দিয়ে ফেলেছিল, তাই আমি ওকে বললাম ইস মাইকটা ভালো ছিল, আমার জোরে দিল। বলিনি দুবার? বলুন না। আমার বাপেরা অনেক আলোচনা, একটা 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 হাত তুলেছে মুরব্বী। কি বাপ? দুবার খুতবা? ও বাবা রে, আরে দুবার আজান। চলেন স্টপ টপ করে, এই সমস্যা অনেক সময় লাগবে বাপ। চলুন বলে দিই তো, বেচারা বললো। শোনেন, আল্লাহ নবীর যুগে জুমার আজান একবার হতো। কবার? একবার। কোন আজানটা হতো জানেন? ওই খুতবার আগে যে আজানটা হয়, ওই আজানটা নবীর যুগে হতো। এসব শেখার লোক কম গো বাপ। তো নবীর যুগে যে খুতবার আগে যে আজানটা হয়, ওই আজানটা নবীর যুগে হতো। তো নবী ইন্তেকাল করলেন, নবীর পরে আবু বকর খলিফা হলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনিও করলেন কি, একবার আজান দিতেন, ওই খুতবার আগে আজান। ক্লিয়ার? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। উনিও করলেন কি, ওই একবার আজান দিতেন, ওই খুতবার আগে। উনিও ইন্তেকাল করলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। তখন ইসলামের প্রভাব প্রসার অনেক হয়ে গেছে। এই জুমার খুতবার আগে আজান শুনে মানুষ বাড়ি থেকে বেরোয়, আস্তে 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 অনেকটা রাস্তা, তো অনেকের খুতবা বাদ চলে যায়। তো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি, সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করে ইজমা করলেন কি, যে এই খুতবার আগে যে আজান হয়, ওই আজানের কিছুক্ষণ আগে যদি একবার আজান দেওয়া হয়, ওই আজান শুনে লোক চলে আসবে, আসার পরে তারপরে এই আজান শুনে খুতবাটা শুনবে, খুতবাও শুনতে পাবে, আজান মানে নামাজটাও পড়তে পারবে। এই জন্য হযরত উসমান গনির যুগ থেকে প্রথম আজানটা, ওই 12টা 5-এ যে 10-এ আজানটা হয়, ওই আজানটা হযরত উসমান গনির যুগ থেকে এলো। আর কেউ প্রশ্ন করবেন না বাবা। এবার আসছি, এখনই মোনাজাত হয়ে যাবে। মোনাজাতের আগে একটা কথা আপনাদের বলে দিচ্ছি, বেশি নয়, 5 মিনিটের মধ্যে কথাটা বলে শেষ করে দেবো, দোয়া করে দেবো বাপ, চিন্তা নেবেন না। এক নাম্বার হলো, এখানে আমরা যারা বসে আছি, দাঁড়িয়ে আছি, দয়া করে একবার হাতটা তুলবেন, দয়া করে, লজ্জা করবেন না কেউ। কাদের বাপ মারা গেছে অথবা মা মারা গেছে অথবা বাম্মা, দুজনে মারা গেছে, একটু হাত তুলুন তো বাপ। বাপ মা অথবা বাম্মা, দয়া করে হাত তুলুন, লজ্জা করবেন না। লজ্জার কি আছে? বাম্মা মরে গেছে, হাত তুলেছি, হাত নামান, হাত নামান, হাত নামান। আমিও একজন বাম্মা হারা সন্তান। 2019 সালে অক্টোবরের 3 তারিখ বৃহস্পতিবার, এই অক্টোবরের 3 তারিখ শুক্রবার, 2019 সালে অক্টোবরের 3 তারিখ শুক্রবার 5:30টার সময় আমি আমার বাপকে হারিয়েছি। 2023 সালে জুন মাসের 28 তারিখ বৃহস্পতিবার 11:30টার সময়, সকাল 11:30টার সময়, বগুড়া ঈদের দিন, আমি আমার মাকে হারিয়েছি। আপনারা বলুন, আপনারা আপনাদের মাম্মাকে হারিয়ে মাটি দিয়ে আসার পর থেকে আজ পর্যন্ত অন্তর থেকে কাউকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছেন? পারেননি। বন্ধু, শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না। শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে, শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে, আর তোমার বাপ তোমার মা হয়েছে, তোমার মা হয়েছে পেটে আসার দিন থেকে। ঠিক না বেঠিক? তো বাপেরা, সেই বাম্মা চলে গেছে যাদের, অন্ধকার নীরব নগরে চলে গেছে। তাই আমি আপনাদের কাছে এই জলসার জন্য
আগামী বছর জলসা ইসালে সওয়াবের জন্য বাবা আপনাদের কাছে আমি একটু ভিক্ষা চাইবো। 5 মিনিটের মধ্যে মোনাজাত করে দেবো বাবা। 12টার মধ্যে শেষ করার কথা ছিল বাবা, আমার উঠতে একটু লেট হয়ে গেছে, তাই এই 5 মিনিটে শেষ করে দেবো। এমন কোন ব্যক্তি আছে শহীদায় ব্যক্তি আগামী বছর জলসায় 5 কিলো গোশ দেবে? 5 কিলো গোশ, আমি বেশি চাইনি আপনাদের কাছে, অথবা 1 বস্তা চাল, অথবা 1 বস্তা আলু, 1 বস্তা আলু অথবা 1 বস্তা চাল, বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি নানা নানির নামে। কেতাব আলী 501 টাকা, আলহামদুলিল্লাহ। তারপরে আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাবা এখন শেষ করে দেবো, মোনাজাত করবো, চিন্তা নেই, আপনারা তাড়াতাড়ি দেন। 501 টাকা দিয়েছে বাবা। 1 বস্তা চাল দেবে একজন ব্যক্তি, কে আছে বাপের নামে, মায়ের নামে, আগামী বছর ইসালে সওয়াবে, আগামী বছর 1 বছর বাকি। আপনাদেরকে আমি ভিক্ষা চাইছি, 1 বছর বাকি, বাম্মার নামে, বেশি না, 5 কিলো গোশ দেন, 5 কিলো গোশ, অথবা 5 কিলো ডাল, অথবা 1 বস্তা চাল, বেশি নয়, 5 কিলো গোশ, 5 কিলো চাল, 5 কিলো তেল, বা 1 বস্তা আলু। এমন কে আছে বাপ 1 বস্তা চাল দেবে আগামী বছর ইসালে সওয়াবে, বাপের নামে, মায়ের নামে? একটু দয়া করে দেন না বাবা, একটু হাতটা তুলুন না বাপেরা, আল্লাহর রাস্তায় দেন, এই দান কোনোদিন বিফলে যাবে না। শুনে রেখে দিন, আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন তুকরিদুল্লাহা করদান হাসানা ইদাইফু লাকুম ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু শাকুরুন হালিম। আল্লাহ পাক বলছেন, তোমরা অতিরিক্ত দান করো, দান করার কারণে আমি আল্লাহ তোমাদের মালটাকে ডবল করে দেব, আর দান করার কারণে তোমাদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা একটু দয়া করে হাতটা তুলুন না বাবা। 5 কিলো গোশ দেবে, অথবা আলহামদুলিল্লাহ, কি নাম বাবা? মঞ্জুর আলী। কার নামে দিলেন বাবা? আব্বার নামে মুরব্বী বাবাজি দিয়েছে। কত? 5 কেজি গোশ, আলহামদুলিল্লাহ। বাবা নামটা লিখে নাও তো বাবা। আমার মঞ্জুর আলী বাবাজি দিয়েছে আব্বার নামে 5 কিলো গোশ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাপেরা আর একজন ব্যক্তি কে দেবে 5 কিলো গোশ? বাপের নামে, মায়ের নামে? একটু দেন না বাপ, অথবা 500 টাকা দেন। 500 টাকা চাইছি আপনাদের কাছে, আমি খুব বেশি চাইনি। আমার মা বোনদের বলি, মায়েরা, বোনেরা, আপনারা একটু আল্লাহর রাস্তায় দান করুন। অনুরোধ করে বলি যে চাচা, মেয়েদের অনেক আলোচনার কথা ছিল, আমরা অনেক সময় মেয়েদের প্রতি অত্যাচার করি, খবরদার নয়, নারীদের অত্যাচার করবেন না। স্ত্রীকে ভালোবাসুন, স্ত্রীকে ভালোবাসুন, তাকে মূল্যায়ন করতে শিখুন। শুধু তাই নয়, ন্যায় বিচার করতে শিখুন বাবা। আর একজন দেবে কে? 5 কেজি চাল, 5 কেজি গোস্ত দেবে, অথবা 1 বস্তা চাল দেবে, 25 কিলো বস্তা। ওই হাত তুলে যে, কি নাম বাবা? আচ্ছা, কি দিল? আলহামদুলিল্লাহ 500 টাকা, আলহামদুলিল্লাহ। আমার বাবাজি দিয়েছে 500 টাকা, আর একজন 500 টাকা দিয়েছে বাবা। আর একজন ব্যক্তি কে আছে? 1 বস্তা চাল দেবে আল্লাহর নবীর জলসায় আগামী বছর ইসালে সওয়াবে। 1 বস্তা চাল চেয়েছি আপনাদের কাছে, একটু দয়া করে মেহেরবানি করে দেন না বাবা। আল্লাহ যেন দানকে কবুল করে, অনুরোধ করে। কি বাবা? কত বাবা? 1 টিন তেল দেওয়ার মতো কেউ আছে বাবা? আর একজন বাচ্চা দিয়েছে 50 টাকা। আল্লাহ দানকে কবুল করুন বাবার, একটু দয়া করে দেন না, মেহেরবানি করে দেন। অন্য অনেক জায়গায় চাঁদা তুলতে গেলে, কালেকশন করতে গেলে অসুবিধা হয় না। আমি হয়তো বললাম বাবা চাল লাগবে, 1 কুইন্টাল চাল লাগবে, কে কত দেবে বলো? সঙ্গে সঙ্গে হাত তুলে দিল 4 জন। হুজুর আমরা 4 বস্তা 4 জন দিলাম, হয়ে গেল চাল। গোশ লাগবে 60 কিলো, কে দেবে? হুজুর 5। আমি বললাম বাবা 5 জন 5 কিলো করে হাত তুলুন তো। 12টা হাত উঠবে, 13টা উঠলো বাবা, 12টা উঠলো, এইরকম ভাবে উঠে যায়। তো অনেক জায়গায় খুব কষ্ট হয় কালেকশন করতে গেলে বাবা। আর একজন ব্যক্তি কে আছে দেবেন? কি নাম? হাফিজুল গাজী দেবে 500 টাকা, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর বাবা। আর একজন ব্যক্তি কে আছে? 500 টাকা দেবে। 500 টাকা করে দেন আপনারা। 1 বছর বাকি গো বাপ, 1 বছর বাকি, 500 টাকা দান করেন আল্লাহর রাস্তায়। আমার বাবাজি দিয়েছে 500 টাকা, আল্লাহ দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বাপেরা এখনই দোয়া করে দেবো,
একটু এই কয়েক কটা 2-5 মিনিট একটু সময় দিন, এখনই দোয়া করে দেবো, চিন্তা নেই বাবা। কত? 500 টাকা দিচ্ছে, আলহামদুলিল্লাহ। কি নাম? অরিতা জুনাই, আলহামদুলিল্লাহ। কি নাম বাবা? মিনাজউদ্দিন মন্ডল, দাদুর নামে। কত বাবা? 500 টাকা, আলহামদুলিল্লাহ।